শেখ হাসিনা তিনি মার্চের 26 তারিখের আগে তিনি বাংলাদেশে ফিরবেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। যে কোনো মুহূর্তে আমাদের একটা বড় অ্যাকশনে যেতে হতে পারে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি বেকায়দায় পড়ে যাবেন। সেনাবাহিনী আবার প্লেন পাঠিয়ে এখান থেকে নিয়ে যাবে, সঙ্গে যাবে রাফেল বিমান। ব্রেকিং নিউজ। আওয়ামী লীগের মরণকালের সারাদিন একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি হরতালের ডাক দিলেন। এত দ্রুত যে আওয়ামী লীগ মাঠে নেমে পড়বে সেটা কিন্তু কল্পনা করি নাই। 18 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের বিরাট একটি হরতালের ডাক দিলেন। নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে। এখন থেকে আরো 2 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে গ্রেপ্তার হয়েছে ফ্রান্সে। কেন পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্সে গ্রেপ্তার করা হলো? গ্রেপ্তার কি বাংলাদেশ সরকার করাইলো? লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। পিনাকি ভট্টাচার্য সম্প্রতি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় পেয়েছে। এখন তার এই আশ্রয় পাওয়া নিয়ে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা এবং কারো কারোর মধ্যে উত্তেজনা দেখা দিচ্ছে। যে পিনাকি ভট্টাচার্য হচ্ছেন 289 জন শিশু হত্যাকারী, তিনি কোন ক্যাটাগরি রাজনৈতিক আশ্রয় পেলেন এই ফ্রান্সে, এটা নিয়ে কথাবার্তা চলছে। সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন 20 ফেব্রুয়ারি শেষ কর্মদিবস হতে যাচ্ছে নাহিদ ইসলামের। সেদিনই তার পদত্যাগ করার জোর সম্ভাবনা রয়েছে। কে হচ্ছেন নতুন উপদেষ্টা? নাহিদ ইসলাম পদত্যাগ করছেন। কি ঘটতে যাচ্ছে সরকারের মধ্যে? ইউনূস সরকারকে আমি চ্যালেঞ্জ করি, আপনি কন্ট্রোল করেন না, আপনাকে কন্ট্রোল করে ওরা। যারা মুক্তিযুদ্ধ মানে পাকিস্তানের আলবদর এবং রাজাকারদের সন্তান, আলবদর রাজাকারদের সন্তানদের শাসন মানব না, তখন কি হুঁশ মিশে। তারা আসলে শেখ হাসিনার পতনটাকে অনেক বেশি পরিমাণে ত্বরান্বিত করেছিল। বিএনপি, জামাত নাকি সাধারণ ছাত্র? প্রিয় দর্শক নমস্কার, ফের একটা খুবই নতুন নিউজ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর যে বিষয়গুলো আজকে আমি তুলে ধরবো সেই বিষয়ে কিছু ভিডিও গুরুত্বপূর্ণ যেগুলো আপনারা এখনও পর্যন্ত দেখে নিয়েছেন। তো মূল ভিডিওগুলো আমি আপনাদের সামনে রাখবো। তো ভিডিওটাকে বেশি স্কিপ না করে পুরো ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর তার আগে আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই নিউজ চ্যানেলের সাথে থাকুন, তাহলে ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু ডিটেলস বুঝতে পারবেন। তো চলুন ভিডিওগুলো আপনাদের সামনে রাখছি। পিনাকি ভট্টাচার্য সম্প্রতি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় পেয়েছে। এখন তার এই আশ্রয় পাওয়া নিয়ে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা এবং কারো কারোর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে পিনাকি ভট্টাচার্য হচ্ছেন 289 জন শিশু হত্যাকারী, তিনি কোন ক্যাটাগরিতে রাজনৈতিক আশ্রয় পেলেন এই ফ্রান্সে, এটা নিয়ে কথাবার্তা চলছে। এখন অভিযোগ আছে পিনাকি ভট্টাচার্য 2008 সালে পপুলার ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করতেন এবং তিনি ওইটার সিও ছিলেন। এবং অভিযোগ আছে যে সরকারের ঔষধ প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মীদের সাথে সিন্ডিকেট করে তিনি কোটি কোটি টাকা লুটপাট করেছেন এবং কালাজোরে ক্যাপসুলে ময়দা ঢুকিয়ে দিয়ে দিয়েছে। তখন সেই সরকারি কাজ পাওয়ার জন্য জার্মানির একটা বিখ্যাত কোম্পানি নাম হলো ইটার্না জেন্টালিস, তারাও কাজ পাওয়ার জন্য আবেদন করেছিল। কিন্তু পিনাকি এবং তার কোম্পানি সরকারের সাথে বিভিন্ন ধরনের লেনদেনে জড়িত হয়ে কাজটা বাগিয়ে নেয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই তারা যে ক্যাপসুল সাপ্লাই দিয়েছিল পপুলার ফার্মাসিউটিক্যালস পিনাকের কোম্পানি, সেই কোম্পানির ওষুধ খেয়ে কালাজোরের ক্যাপসুল খেয়ে মানে রোগী ভালো হচ্ছিল। এবং পরে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় ওই ক্যাপসুলের ভিতর কোনো ওষুধ নেই, ময়দা ঢুকানো। এবং পরবর্তীতে সরকার এই কোম্পানির সকল ঔষধ উৎপাদন বিক্রয় নিষিদ্ধ করে এবং পিনাকি পরবর্তীতে পালিয়ে বিদেশ চলে আসেন। এখন এই পিনাকি ফ্রান্সে সম্প্রতি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। এখন ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশের লোক এবং বিশেষ করে আওয়ামী লীগের লোক যারা আছেন, শোনা যাচ্ছে তারা প্রস্তুতি নিচ্ছেন যে সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ দেওয়ার। তারা প্রস্তুতি নিচ্ছেন যে একটা রিট পিটিশন করবেন এবং সেটা সাবমিট করবেন সরকারের কাছে আদালতে। তারা বলতে যাচ্ছেন যে তার রাজনৈতিক আশ্রয় পাওয়ার যোগ্যতা নেই, কারণ তিনি ওই কালাজোরের ওষুধ ভুয়া ওষুধ বানিয়ে 289 জন শিশুকে হত্যা করেছেন। এখন এইটা যদি ঘটে তাহলে পিনাকি অনেকটা বেকায়দায় পড়ে যাবে, কারণ দীর্ঘদিন চেষ্টার পর তিনি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। এখন যদি আশ্রয় আবার বাতিল হয়ে যায় তাহলে তার জন্য হয়তো অনেক সমস্যা দেখা দিবে। এখন আমরা দেখেছি যে বিগত যে শেখ হাসিনা সরকারের যে পতন হয়েছে, এই পতনের পিছনে অনেক অ্যাক্টিভিস্ট আছেন অনলাইনে, ইউটিউবার। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার। এরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন, যার ফলে আওয়ামী লীগ ঘরানার যারা আছেন তারা খুবই বিক্ষুব্ধ এদের উপর। এবং তাছাড়াও এখন তারা সরকারের বিরুদ্ধে কথা বলছে অনেকেই। তো যাই হোক, এখন পিনাকির এই ঘটনা নিয়ে কি দাঁড়ায় এটা এখন অপেক্ষার পালা। আমরা দেখবো যে আসলে কিছু হচ্ছে কিনা। আমি যবে থেকে ভিডিও করছি তবে থেকে আমি একটা কথাই বলে যাচ্ছি যে শেখ হাসিনা তিনি মার্চের 26 তারিখের আগে তিনি বাংলাদেশে ফিরবেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। এখন পর্যন্ত আমি যে খবর দিয়েছি তা কিন্তু কোনোটাই কিন্তু মিথ্যে হয়নি। সবাই ধীরে ধীরে এখন বুঝতে পারছেন যে আমি হয়তো একটু আগে বলে ফেলেছি। কি করে আমি বললাম সে প্রসঙ্গে আমি যাবো না। এখন মূল খবরে আসি, অনেক বেশি হয়ে গেছে, পূর্ব কথা হয়ে গেছে, মূল খবরে আসি। সেটা হচ্ছে শেখ হাসিনা 8 মিনিটের মধ্যে যে কোনো দিন যে কোনো সময় তিনি বাংলাদেশে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী হিসেবে। বিদেশ মন্ত্রক সূত্রে যে খবরটা পাওয়া গেছে সেটা হচ্ছে
প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের একটা কথোপকথন হয়েছে। সেই কথোপকথন যেটা মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছিল তারই সূত্র ধরে সেই কথোপকথন হয়েছে, এবং সেই কথোপকথনে একটা পার্ট ছিল শেখ হাসিনাকে স্বদেশে প্রত্যাবর্তন করানো এবং স্বপদে। আপনাদের হয়তো মনে আছে, এর আগে আমাদের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের একটা ভিডিও বার্তালাপ হয়েছিল। তারপরে আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি যখন বাংলাদেশ সফরে যান, সে সময় তিনি প্রতাপ ভেঙে সরাসরি পৌঁছে গিয়েছিলেন একেবারে সেনাপ্রধানের দপ্তরে। সেখানে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে আলাদা একটা বৈঠক করেছেন, ক্লোজ ডোর মিটিং যাকে বলা হয়। তারপরে যে খবরটা শনিবার দিন যেটা পাওয়া গেছে বিদেশ সূত্রে, যে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স আমেরিকা রয়েছে, তাকে বলা হয়েছে যে সেনাবাহিনীকে সেনাপ্রধানের সঙ্গে দেখা করে সেনাপ্রধানকে বলে দাও যে ভারতবর্ষ থেকে যে নির্দেশ যাবে সেই নির্দেশ মতো কাজকর্ম যেন ভালোভাবে হয় এবং শেখ হাসিনা যাওয়ার আগে তার ক্ষেত্র প্রস্তুত করা হয় এই ব্যাপারে। এরপরে সেনাপ্রধান একটি মিটিং ডাকেন, সেখানে লেফটেন্যান্ট জেনারেলরা ছিল। এই লেফটেন্যান্ট জেনারেলের মধ্যে আমি নাম বলবো না, একজন যিনি আমাদের এজেন্সির খুব প্রিয় পাত্র। তার মাধ্যমে এই খবরটা পৌঁছে দেওয়া হয় যে এই যে ব্যবস্থাটা যেটা করা হচ্ছে সেটা যদি সেনাপ্রধান যদি মেনে না নেন, তাহলে সেনাপ্রধানকে পদচ্যুত করা হবে এবং সেই জায়গায় সেই ব্যক্তি কিন্তু সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হবে এবং তিনি সমস্ত কিছু ব্যবস্থা করবেন। এবং যারা এর বিরুদ্ধে কাজকর্ম করবে, যে সমস্ত জামাতি মানে অনুপ্রীত যারা সেনাপ্রধান রয়েছে, যারা ব্যাগরা মারছে, তাদেরকে কী করে সাইজ করতে হয় সেটা ভারতবর্ষ বুঝে দেবে। ইতিমধ্যে 33 নম্বর কোর আমাদের যে রয়েছে সুগনাতে, সেই সুগনার কথা আপনাদেরকে বলেছি। সুগনাতে ভীষণ অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। সমস্ত সীমান্তগুলোতে যত আমাদের সৈন্য মোতায়েন রয়েছে, ব্রিগেডগুলো মোতায়েন রয়েছে, সেগুলোকে পুরো অ্যাক্টিভ করে দেওয়া হয়। যে কোনো মুহূর্তে আমাদের একটা বড় অ্যাকশনে যেতে হতে পারে। প্রথমে আমি বলেছি, প্রথমে মিলিটারি অ্যাকশন ভারতবর্ষ করবে না, করতে চায় না, সুইচ করবে। সুইচ করতে করতে এখন একটা জায়গায় নিয়ে আসবে যেখানে ওই আমাদের বাংলাদেশের যিনি এখন দায়িত্বপ্রাপ্ত এখন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, তিনি বেকায়দায় করে যান। তার মধ্যেই যখন ট্রাম্পের এই নির্দেশটা এলো শনিবার দিন, তখন পরিস্থিতি বদলে গেল। তখনই তড়িঘড়ি সেই লেফটেন্যান্ট জেনারেলকে খবর দেওয়া হলো যে মার্চের 3rd উইকের মধ্যে যে কোনো একটা সময়ে শেখ হাসিনাকে সেনাবাহিনী আবার প্লেন পাঠিয়ে এখান থেকে নিয়ে যাবে, সঙ্গে যাবে রাফেল বিমান, এবং সেই খবরটা ঠিক 2 দিন আগে প্রচার করা হবে। ব্রেকিং নিউজ। আপনারা অনেকেই জেনে গেছেন কিংবা অনেকেই অবগত আছেন যে আগামীকাল 18 তারিখে আওয়ামী লীগের মরণকালের সারাদিন একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি হরতালের ডাক দিলেন। দর্শক বন্ধুরা, এই হরতালটা আসলে আওয়ামী লীগকে সত্যি ঘটাইব? আপনারা অনেকেই জানেন যে জাতিসংঘ থেকে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করার জন্য কিন্তু পারমিশন দিচ্ছে, কিংবা আওয়ামী লীগ যাতে সক্রিয়ভাবে মাঠে ঘাটে রাজপথে নামতে পারে, এটার জন্য কিন্তু ডক্টর ইউনূস কিন্তু দরখাস্ত করছে। আমি কিন্তু এই বিষয়ে একটা ভিডিও দিছি। হ্যাঁ, তো এত দ্রুত যে আওয়ামী লীগ মাঠে নেমে পড়বে সেটা কিন্তু কল্পনা করি নাই। 18 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের বিরাট একটি হরতালের ডাক দিলেন। এই হরতালটা এমন সময় ডাক দিলেন যেদিকে ডক্টর ইউনূস আপনার ডেভিড হান্ট নামে একটা আপনার সার্চ লাইট 1900 মতো, 71 মতো, তো ডেভিড হান্ট যেদিকে চলতেছে, আর উল্টো দিকে এই আওয়ামী লীগের কর্মসূচি, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার মরণকালের একটি সেরা হরতালে ডাক দিলেন বাংলাদেশ আওয়ামী লীগ। এটা আসলে কতটুকু সফলতা পাবে দেখেন। এখানে একটা মাস্টার মাইন্ড আছে আওয়ামী লীগের, আমি একটু বলি। সেটি হচ্ছে বর্তমান জাতিসংঘ মানে পুরা গরম ডক্টর ইউনূসের প্রতি, আর অন্যদিকে বাংলাদেশের কাছে ডেভিড হান্ট, যেখানে আওয়ামী লীগের ভালো মন্দ মানে সবকিছু মিলিয়ে একদম এক চাটা শুধু আওয়ামী লীগেরই কি গ্রেফতার চলতেছে। মানে এই অন্তর্বর্তীকালে সরকার টোটালি কি আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে, কিংবা এই সরকার হচ্ছে আওয়ামী লীগের এগেন্স্ট, এই সরকার আওয়ামী লীগের না। এটা কিন্তু জাতিসংঘ কিন্তু প্রোভ করছে। এটাকে আরেকটু মজবুত করার জন্য আপনার আওয়ামী লীগ শেখ হাসিনা তিনি মনে করেন এই হরতালের ডাক দিলেন, যে তিনি দেখতে চান বা তিনি পুরো বিশ্বকে দেখাতে চায় কিংবা জাতিসংঘকে বিশেষভাবে নজরে আনতে চায় যে এই ডেভিড হান্ট নামে যে আপনার চালাইছে, কিংবা যেখানে জাতিসংঘ নাকি নির্দেশ দিছে যে আওয়ামী লীগ যাতে সক্রিয়ভাবে মাঠে ঘাটে আন্দোলনে নামতে পারে কিংবা সক্রিয়ভাবে যাতে করতে পারে, কিংবা আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা নাকি মাঠে ঘাটে আন্দোলন করার জন্য সক্রিয়ভাবে নামবে, তাদের যাতে অন্তর্বর্তীকালে সরকার গ্রেফতার না করে, এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরকে যেভাবে পুলিশ বাহিনী কিংবা বাংলাদেশ আইনি বাহিনী তারা যেভাবে প্রোটোকল করবে ঠিক সেম ভাবে যাতে সহযোগিতা